স্বাগতম সবাইকে গুটি খেলা পদ্ধতিতে ভাগ নির্ণয় করা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুটি খেলা পদ্ধতিতে ভাগ নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস প্লাসের যে সমস্যাটি এই সমস্যাটি নিয়ে আলোচনা করা। তা আমরা শুরুতে যদি লক্ষ্য করি, আমরা যে ভাগটি নির্ণয় করতে চাই, এক্স কিউ প্লাস ওয়ানকে আমরা এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করব। এখন আমাদের ভাজ্যে দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়ান। তা আমরা এক্স কিউ প্লাস ওয়ানের জন্য কতগুলো বক্স নেব, এই বক্সগুলোকে ডান দিক থেকে বাম দিকে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রমে সাজাবো। এখন আমাদের গুটিগুলো বসাতে হবে। তা আমরা যদি লক্ষ্য করি এক্স কিউ এর সহগ হচ্ছে ওয়ান। তা আমাদের যেখানে এক্স কিউ আছে সেখানে আমাদের সহগ ওয়ান বসাতে হবে, তাহলে আমরা এই ঘরে একটি মাত্র গুটি বসাবো। এরপরে যদি আমরা লক্ষ্য করি আমাদের ধ্রুব পদটি হলো ওয়ান, তাহলে ওয়ানের জন্য আমরা ধ্রুব পদটি যেখানে আছে এই ঘরে একটি গুটি বসাতে হবে। তা আমরা এই ঘরে আরেকটি গুটি বসাবো। আর যদি লক্ষ্য করি এখানে অন্য কোনো পদ নাই, তাহলে অন্য পদগুলোতে আমাদের কোনো গুটি বসাতে হবে না। এবার আমরা ভাজকের দিকে খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পাই ভাজকটি হলো এক্স প্লাস ওয়ান। তা আমরা এক্স প্লাস ওয়ানের জন্য কতগুলো বক্স নিব, এই বক্সগুলোকে এক্স এর ঘাতের ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বক্রমে সাজাবো। এখন যদি আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক্স এর সহগটি হলো ওয়ান। তা আমাদের যেখানে এক্স আছে এ ঘরে একটি মাত্র গুটি বসাতে হবে, এবং ধ্রুব পদটি দেওয়া আছে ওয়ান, আমাদের যেখানে ধ্রুব পদটি আছে এই ঘরে একটি গুটি বসাতে হবে। তা আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই ঘরে আমাদের আরেকটি গুটি বসাতে হবে। এবার আসে আমরা ভাজকের গুটি নিয়ে গ্রুপ তৈরি করতে হবে। ভাজকের দুটি ঘরে মোট দুটি গুটি আছে, এই দুটি গুটি নিয়ে প্রথমে একটা গ্রুপ তৈরি করব। আমরা একটু খেয়াল রাখবো, দুটি লাল রঙের গুটির জন্য একটি ধনাত্মক চিহ্ন বসাতে হবে। ঠিক এই ঘটনার বিপরীত ঘটনার জন্য একটি ঋণাত্মক চিহ্ন হবে। অর্থাৎ একটি লাল কালারের জন্য যদি একটি আকাশী কালারের গুটি নেওয়া হয়, ঠিক এই লাল কালারের জন্য আরেকটি আকাশী কালারের গুটি নেওয়া হয়েছে, তাহলে এই রঙের দুটি গুটির জন্য একটি ঋণাত্মক চিহ্ন বসাতে হবে। এবার আমরা ভাজকের গুটি নিয়ে গ্রুপ তৈরি করব। তা আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক্স কিউ এর ঘরে একটি মাত্র গুটি আছে, এক্স কিউ এর পরের ঘরে এক্স স্কোয়ারের ঘরে কোনো গুটি নাই। তা আমরা এই ঘর থেকে পরের ঘরে যেতে পারবো না। তাহলে প্রথম ঘরের সাথে পরের ঘরে যদি গ্রুপ তৈরি করতে হয়, তাহলে একটি ধনাত্মক গুটি এবং একটা ঋণাত্মক গুটি নিয়ে মানটি শূন্য করতে পারি। এখন এক্স স্কোয়ারের ঘরে একটি ধনাত্মক গুটি এবং একটা ঋণাত্মক গুটি নিয়ে মানটি শূন্য করতে পারি। এবার আসি এক্স কিউ এর সাথে এক্স স্কোয়ারের গ্রুপ তৈরি করতে হবে। তা আমরা এক্স কিউ এর সাথে যদি এক্স স্কোয়ারের গ্রুপ তৈরি করি তাহলে একটি গ্রুপ তৈরি করা যায়। এবার ফলাফলে গুটিটি বসাতে হবে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক্স কিউ থেকে এক্স স্কোয়ারে যাওয়ার জন্য একটি গ্রুপ তৈরি হয়েছে। এখন আমাদের এক্স স্কোয়ারের ঘরে একটি লাল গুটি বসাতে হবে। এবারে যদি আমরা খেয়াল করি এক্স স্কোয়ারের সাথে পরের ঘরে যদি গ্রুপ তৈরি করতে হয়, এ ঘরে কোনো গুটি নাই, তাহলে একটি ধনাত্মক গুটি এবং একটি ঋণাত্মক গুটি নিয়ে এ ঘরে মানটি আমরা শূন্য করতে পারি। এখন আমরা এই দুটো গুটি নিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারি। আমরা একটু খেয়াল রাখবো এই রঙের দুটি গুটির জন্য একটি ঋণাত্মক রঙের গুটি বসাতে হবে, তাহলে এক্স এর ঘরে একটি ঋণাত্মক রঙের গুটি বসাতে হবে। এবার আসে এই দুটি ঘরের গ্রুপ তৈরি করতে হবে, তাহলে এই দুটি গুটি নিয়ে আমরা আরেকটি গ্রুপ তৈরি করতে পারি। তা আমরা একটু খেয়াল করলে দেখতে পাই দুটি লাল কালারের গুটির জন্য একটি ধনাত্মক চিহ্ন বসাতে হবে, তাহলে এই ঘরে একটি লাল রঙের গুটি বসাতে হবে। এখন আমাদের ফলাফলটি লিখতে হবে। তা আমরা ফলাফলের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে একটি ধনাত্মক ওয়ান, তাহলে এক্স স্কোয়ারের সাথে বসাতে হবে ওয়ান এক্স স্কোয়ার। তাহলে যদি ওয়ান গুণ করি তাহলে এখানে লেখা যায় ওয়ান এক্স স্কোয়ার। এখন এক্স এর সহগটি হবে মাইনাস ওয়ান, তাহলে এক্স এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই তাহলে আসে মাইনাস এক্স, তাহলে পরবর্তী পদটি হবে মাইনাস এক্স। এরপর ধ্রুব পদটি হলো ওয়ান, অর্থাৎ তাহলে ধনাত্মক ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করা হয় তাহলে আসে প্লাস ওয়ান। তাহলে আমরা বলতে পারি এক্স কিউ প্লাস ওয়ানকে আমরা এক্স প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফলটি আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান।